করে চলে গেলেন ধ্রুব ভগবানের দর্শনের জন্য। গতকাল বলছিলাম সদ্গুরুর কথা, তো নিষ্কপটে যদি সত্যিকারের কেউ, হাতটা ছেড়ে দেন, এটা সেবা অপরাধ। সত্যিকারে কেউ যদি ভগবানকে লাভ করতে চান, গতকাল যে সদ্গুরুর কথা বলছিলাম, সদ্গুরু ঘরে এসে উপস্থিত হয়ে যাবেন, চিন্তা করবেন না। সত্যিকারই কি আপনার ইচ্ছা হয়েছে ভগবানকে পাওয়ার? যে সত্যিকারই ইচ্ছা যদি হয়ে থাকে, ভগবান নিজে চলে আসবেন। গোপকুমারের গুরুদেবের নাম জয়ন্ত, যখন গোপকুমার গেলেন বৃন্দাবনে, নিত্য বৃন্দাবনে, বলে আমি গুরুরূপে গিয়েছিলাম তোমাকে আনার জন্য। ভগবান নিজে চলে আসবেন গুরুরূপ ধারণ করে, চিন্তা করবেন না। কিন্তু ইচ্ছাটা কি হয়েছে ভগবানকে পাওয়া? নিষ্কপট ইচ্ছা। আজ নিষ্কপট ইচ্ছা হয়েছে ধ্রুবের, ভগবানকে লাভ করবেন। দেবশিবা নারদ এসে হাজির, কত বুঝালেন, পরীক্ষা করছেন শিষ্যকে। শিষ্য এই জগতে কিছু চাই কিনা? ধ্রুব, তোমার তো বয়স কম, এখন খেলাধুলা করার সময়, চলো তোমার বাবাকে আমি বুঝিয়ে বলছি, তোমাকে আদর করবে, কোলে নেবে, খেলনা কিনে দেবে, স্কুলে পড়াবে। দেবশিবাদ আমাকে আর বুঝাবেন না। না ধ্রুব, তুমি তো অল্প বয়স, তোমার বনে বহু হিংস্র জন্তু আছে, বৃন্দাবন তো, তোমাকে তো সিংহ, ব্যাঘ্র, গন্ডার তোমার খেয়েও নিতে পারে, চলো তোমার পিতাকে আমি বুঝিয়ে বলছি। কিছুতেই রাজি হলো না। শিষ্যকে পরীক্ষা করলেন গুরুদেব, যখন পাস করলেন পরীক্ষায়, শিষ্য ঘরে ফিরে যাবেন না, ভগবানকে দর্শন করবেন। তখন ধ্রুবকে দীক্ষা দিলেন, ওং নমঃ ভগবতে বাসুদেবায়, দ্বারকানাথের মন্ত্রে দীক্ষা দিলেন। চলে গেলেন ধ্রুব বৃন্দাবনে, যার নাম ধ্রুবটিলা, মধুবনে। শান্তনু কুণ্ডের পাশেই রাজা শান্তনু যেখানে তপস্যা করেছিলেন, যার পুত্র ভীষ্মদেব। অতএব চলে গেলেন তপস্যা করে, কঠোর তপস্যা করছেন, কঠোর তপস্যা। এক পদে দাঁড়িয়ে পতিত গলিত বৃক্ষের পত্র ভোজন করে, একটু ফল খেয়ে ভোজন করছেন। কিছুদিন পরে তাও ত্যাগ করলেন, জল খেয়ে তপস্যা করছেন। কিছুদিন পরে সেটাও ত্যাগ করলেন, কেবল বায়ু। কিছুদিন পরে বায়ু রোধ করে দিলেন, নিঃশ্বাস রোধ করে ভগবানের তপস্যা করছেন। সমস্ত জীবের নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। ত্রাহি ত্রাহি, প্রভু রক্ষা করুন, রক্ষা করুন। ভগবানের কাছে চলে গেলেন, বলে প্রভু আমাদের বাঁচান। বলে কি হয়েছে? ধ্রুব এরকম তপস্যা করছি, বায়ুকে রোধ করে তপস্যা করছে, আমাদের প্রাণ বেরিয়ে যাচ্ছে, আমরা নিঃশ্বাস নিতে পারছি না, আপনি যান কৃপা করে, দর্শন দেন ধ্রুবকে। ধ্রুব তখন ভগবানকে দর্শন করছেন, দর্শন দেবেন কি? শান্ত সদৈব হৃদয় বিলকন্তি জং শ্যাম সুন্দর অচিন্ত স্বরূপম। বিশুদ্ধ চিত্তে প্রেম নেত্রে ধ্রুব তখন ভগবানকে দর্শন করছেন হৃদয়ে। ভগবান সামনে এসে হাজির হয়েছেন। ধ্রুব, এই যে আমি এসেছি, তোমার ইষ্টদেব, তোমার উপাস্য দেবতা আমি, তোমার সামনে উপস্থিত, দর্শন করো। কে কাকে দর্শন করে? ধ্রুব তো দর্শন করছেন তো হৃদয়ে, চক্ষুর মিলন করছেন না ধ্রুব। ভগবান দেখলেন উপায় নাই, ধ্রুবের হৃদয় থেকে নিজেকে বার করে নিলেন। হঠাৎ চক্ষুর মিলন করলেন আর ভগবান সামনে, বাইরে দর্শন করলেন। মনে করলেন কিছু স্তব করবেন ভগবানকে, কিন্তু লেখাপড়া তো শেখে নাই, ঘোড়া সেলাই ছিল, স্কুলে পাঠায়নি বাবা, কিছুই বলতে পারলেন না ধ্রুব। সর্বজ্ঞ চূড়ামণি ভগবান ওই ধ্রুবের কপালে নিজের হাতে যে শঙ্খ ছিল, শঙ্খটা স্পর্শ করলেন
আর গড় গড় সংস্কৃত শ্লোকে স্তব করতে লাগলেন ধ্রুব। ভগবানের কৃপা হলে বিদ্যা তখন সমস্ত বিদ্যার স্ফূর্তি হয়ে যায়। স্তব করলেন ধ্রুব। ভগবান বললেন, ধ্রুব তোমার অভীষ্ট বর চেয়ে নাও, কি চাও আমার কাছে চেয়ে নাও, কি তোমার দরকার? রাজ্য, সম্পদ, বৈভব, ইন্দ্রপদ, ব্রহ্মপদ, কি চাও বলো। ধ্রুব কি বললেন? স্থানাবিলাসী তপসী স্থিতং তাং প্রাপ্তবান দেবমুনীন্দ্রগুচ্ছম কাচং বিচ্ছিন্ন নিব প্রাপ্ত দিব্যরত্নম স্বামীর কৃতার্থস্মি বরং ন যাচি। আমি সামান্য রাজ্যের জন্য তপস্যা করতে এসেছিলাম, পেয়ে গেলাম আপনাকে। দেবমুনীন্দ্রগুচ্ছম, দেবতাগণ, মুনিগণ, ঋষিগণ যুগ যুগ ধরে তপস্যা করে যাকে পাই না, সে আপনি আমার সামনে। কাচং বিচ্ছিন্নন প্রাপ্ত দিব্যরত্নম, আমি কাঁচ খুঁজতে এসে দিব্যরত্ন প্রাপ্ত হয়েছি প্রভু, আমার আর কাঁচে কোনো দরকার নাই। স্বামীন কৃতার্থস্মি পরং ন যাচ্ছে, আমি ধন্য হয়ে গেছি প্রভু, আমার আর কোনো বড়ে প্রয়োজন নাই। ধ্রুব কিন্তু কামী ভক্ত, কাম লাগে কৃষ্ণ ভজে, পাই কৃষ্ণ রসে, কাম ছাড়ি দাস হইতে হয় অভিলাষে। যখন ভগবানকে দর্শন করবেন তখন আর বাসনা থাকবে না। বিদ্যতে হৃদয় গ্রন্থি সিদ্ধান্তে সর্বসংশয়া ক্ষিয়ন্তে চাষ্য কর্মাণি তস্মিন দৃষ্টে বরাবরই। ভগবানকে দর্শন করলে সমস্ত বাসনা পূর্ণ হয়ে যায়, কোনো বন্ধন থাকে না, সংসার বন্ধন থাকে না, তিতাব জ্বালা থাকে না, কোনো সংশয় থাকে না। পূর্ণ ভবতি অমৃত ভবতি ননেয়তে নবাঞ্ছতি। সাধক তখন পূর্ণ হয়ে যান, অমৃতময় হয়ে যান, এই জগতের কিছু চাহিদা তার থাকে না। যতদিন পর্যন্ত ভক্তিরসের আস্বাদন না পাওয়া যায় ততদিন পর্যন্ত কামনা বাসনা। ভক্তিরসের আস্বাদন পাওয়া গেলে আর বিষয়গন্ধ থুতুৎকৃতি তাবৎ রাজ্যাদি পদ সুখগণী বাণী ভক্তি সুখ মহিমা যাবৎ নাই জানি। রাজ্যাদি সুখের কথা সে থাকুক দূরে, মুখ্য সুখ অল্প মানে কৃষ্ণ অনুচরে। যতদিন পর্যন্ত ভক্তির আস্বাদন না পাচ্ছেন ততদিন পর্যন্ত রাজ্য, সম্পদ, বৈভব, এই মন্ত্রী পদ, রাষ্ট্রপতির পদ, এসব পদ ভালো লাগবে। যখন ভক্তির আস্বাদন পাবেন তখন আর কিছু ভালো লাগবে না, বিষয়গন্ধ থুতুৎকৃতি। এতদিন মাছ মাংস খেতেন, খুব ভালো লাগতো, যখন ভজনের আস্বাদন পেলেন 10-20 বছর হয়ে গেল মাছ মাংস ছেড়ে দিয়েছেন, বাড়ির লোক কেউ মাছ রান্না করলে তখন নাকে কাপড় দেবেন। বিষয়গন্ধ থুতুৎকৃতি, ভালো লাগে না, আর অরুচি এসে গেছে, বমি আসে, মাছ ছাড়া ভাত খেতে পারতেন না, এখন আর গন্ধ সহ্য করতে পারেন না। তেমনি এই বিষয়গন্ধ, বিষয় বিষ্ঠা রস ততদিন ভালো লাগবে যতদিন পর্যন্ত আপনি ভক্তির রস আস্বাদন না করতে পারছেন। এই জন্যে ভক্তির দ্বারা জীবগোস্বীপাদ ভক্তি সন্দর্ভে ভক্তির কথা বর্ণন করতে গিয়েই প্রথমে ভক্তির আভাসের কথা বর্ণন করলেন। যেমন শ্রীমদ্ ভাগবতের নামাভাস, অজামিলকে দিয়ে প্রমাণ করে দিলেন নামাভাস, ওটা ভক্তির আভাস। অত্যাদ্ভুতমিদং জ্ঞানম হরে নামানুকীর্তনাৎ অজামিলপি সংকীর্তন যৎকৃত্য হরিতাঙ্গতা। অদ্ভুত এই নামের ক্ষমতা, অদ্ভুত এই ভক্তির ক্ষমতা। অজামিলপি, ব্রাহ্মণের সন্তান হয়ে এমন কর্ম করেননি, এমন নিন্দনীয় কাজ করেননি, নরহত্যা, ব্রাহ্মণ হত্যা, স্ত্রী হত্যা, লোকের ঘরে আগুন লাগিয়ে দেয়া, এ সমস্ত কাজ করেছেন অজামিল, কিন্তু ব্রাহ্মণের পুত্র, কর্মচণ্ডাল। যখন দেহত্যাগ করলেন ছোট পুত্রের নাম রেখেছিলেন নারায়ণ। কে রেখেছিলেন?
লোমহর্ষণ ঋষি। অজামিলের ছত্রপুত্রের নাম যে নারায়ণ রেখেছিলেন, এটা একজন ঋষি রেখেছিলেন, তার নাম হলো লোমহর্ষণ ঋষি। লোমহর্ষণ ঋষির একটি কঠিন ব্যাধি হয়, ডাক্তার কবিরাজ কেউ ভালো করতে পারেননি। দেবর্ষি বা নারদ বললেন, যদি আপনি কর্মচণ্ডালের ঘরে অন্ন গ্রহণ করেন আপনার রোগ সেরে যাবে। তো কর্মচণ্ডাল কে? জন্মে ব্রাহ্মণ, কর্মে চণ্ডাল। তিনি হলেন অজামিল। চলে গেলেন অজামিলের ঘরে লোমহর্ষণ। অজামিল ঘরে নেই, তার স্ত্রী ঘরে আছেন। বলে, মা আমি ভিখারি, এক মুষ্টি অন্ন দেন। খানে হাত দিলেন। ওই রকম কথা বলবেন না, আপনি ঋষি মানুষ, সাধু মানুষ। আমরা মহাপাপী, আমার স্বামী মহাপাপী, এখনই ঘরে এলে তো আপনাকেই বধ করবে। চলে যান বাবা, এখানে দাঁড়াবেন না। বলে, না মা, আমি দেবর্ষি বা নারদের আদেশে আপনার ঘরে এসেছি। এক মুষ্টি অন্ন দিলে আমার খুব উপকার হবে। আমার দুরারোগ্যী, কঠিন ব্যাধিতে ভুগছি, আপনার ঘরে অন্ন গ্রহণ করলে আমার ব্যাধি সেরে যাবে। বললেন, বাবা যদি কিছু না মনে করেন, আপনার উপকার হয় তাহলে। এক মুষ্টি অন্ন দিলেন, ভোজন করে সঙ্গে সঙ্গে রোগ মুক্ত হয়ে গেলেন লোমহর্ষণ ঋষি। প্রত্যুপকার, অকৃতজ্ঞ নন ঋষি, কৃতজ্ঞতা স্বীকার করবেন, এমন উপকার করে যাবেন যাতে এদের উদ্ধার হয়ে যায়। বলে, মা তো আপনি গর্ভবতী, হ্যাঁ, আপনার তো 9টি সন্তান হয়েছে, গর্ভে যে আছে উনিও পুত্র সন্তান, আমি দেখছি। তা আপনার ছেলেদের তো বহু নাম রেখেছেন, লালটু, পিন্টু, ঝন্টু, হ্যাঁ, নাটবল্টু। হ্যাঁ, ওই যে নাটবল্টু নামটা রেখেছেন, খুব ভালো। এমনভাবে টাইট দেবে, এমন টাইট দেবে নাটবল্টু, তা কিছু মনে করবেন না মা। তা আপনার গর্ভে যে সন্তানটি আছে, ওই সন্তানটাকে নাম রাখবেন। বলে, বলুন না বাবা, আপনি যা বলবেন তাই রাখবো। না, সন্তানটির নাম রাখবেন নারায়ণ। অজামিল ঘরে এলো, বলে ঠিক আছে, ঋষি বাক্য মানবো, একটা নাম তো রাখতেই হবে। নারায়ণ নাম রাখলেন। এই শেষ পুত্র, ছোট পুত্র। 10টি পুত্র, ছোট পুত্রই বেশি প্রিয় হয় মা বাপের। সবসময় নারায়ণ নারায়ণ বলে ডাকেন। মৃত্যুকালে মহাপাপী অজামিলকে নিতে এসেছেন 4 জন যমদূত, জমালয়ে নিয়ে যাবে। ভয়ে প্রিয়পুত্রকে ডাকলে, নারায়ণ রক্ষা করলে, বাবা রক্ষা কর নারায়ণ। 4 জন বিষ্ণুদূত চলে এলেন, যমদূতগণের হাত থেকে উদ্ধার করলেন। বহু তর্ক বিতর্ক, শাস্ত্র উপদেশ, শাস্ত্রীয় কথা নামের মহিমা কীর্তন করলেন বিষ্ণুদূতগণ। যমদূতগণ চলে গেলেন, রেহাই পেয়ে গেল মৃত্যুর হাত থেকে অজামিল। সমস্ত ভজনের মহিমা শ্রবণ করলেন, সাধু সঙ্গ হয়ে গেল, মৃত্যু হলো না অজামিলের। চলে গেলেন, আর সংসারে থাকলেন না, হরিদ্বারে চলে গেলেন অজামিল। সঙ্গে সঙ্গে বৈকুণ্ঠে যাননি, হরিদ্বারে গিয়ে কঠোর তপস্যা, দীর্ঘদিন কঠোর তপস্যা করে তিনি ভগবানকে দর্শন করেছিলেন, বৈকুণ্ঠে গমন করেছিলেন। নামাভাসে ভক্তির আভাস। এই প্রকার ভক্তির আভাস আমাদের জীবগোস্বামীপাদ বলছেন ভক্তি সন্দর্ভে। এক ব্রাহ্মণ নদীর জলে দাঁড়িয়ে হরিনাম করছিলেন, স্নান করতে গিয়ে। এতটা জল, জঙ্গলের মধ্যে নদী। এটি বাঘ ওই ব্রাহ্মণটিকে খাওয়ার জন্য জলে নেমেছে। নিকটে এক বেয়াত ছিল, বেয়াত দূর থেকে ওই বাঘটিকে 5-6টা বাণ মেরে একদম নিহত, হত করে দিলেন, মেরে ফেললেন বাঘটিকে। মৃত্যুকালে ওই ব্রাহ্মণের মুখে হরিনাম শ্রবণ করে বাঘের সদ্গতি হয়ে গেল। পরজন্মে মনুষ্য জন্ম লাভ করে তিনি ভগবানের ভজন করে বৈকুণ্ঠে গমন করেছিলেন। এক বেশ্যা, সারা জীবন বেশ্যাবৃত্তি করেছেন, অসৎ পথে অর্থ উপার্জন করেছেন। বড় বড় ফুল বাগান, বাড়ি সাজানোর জন্য, নিজেকে সাজানোর জন্য বহু রকম ফুল বাগান। একদিন ফুল চয়ন করে নিয়ে আসছেন,
আনতে আনতেই একটি ফুল নর্দমায় পড়ে গিয়েছে, একটা ফুল। ওটা তো নর্দমা থেকে তোলা যাবে না, গোবিন্দায় নম। ওই যে আপনারা বলেন না উড়ুক হই গোবিন্দায় নম, একটা ফুল যখন পড়েই গেল, হ্যাঁ, তো গোবিন্দায় নম, ওটা তো কাজে লাগবে না, ওটা গোবিন্দায় নম। বিশ্বার মৃত্যু হলো। যমদূতগণ যমালয়ে নিয়ে গেলেন, চিত্রগুপ্তকে ডাকলেন, যমরাজ দেখো এর পাপ পুণ্যের কি আছে। বললেন, প্রভু এর তো পাপের কোনো শেষ নাই, যুগ যুগ ধরে নরক ভোগ করবে, সামান্য একটু পুণ্য আছে। বলে কি পুণ্য আছে? একটা ফুল গোবিন্দকে অর্পণ করেছিলেন, এর জন্য এই 10 মিনিট ওই স্বর্গে নন্দন কাননে বাস হবে। বিশ্বাস শুনছেন সব? একটা ফুল দিয়েছিলাম একদিন গোবিন্দায় নম, তার জন্য আমার 10 মিনিট স্বর্গে নন্দন কাননে বাস হবে। ঠিক আছে, সুযোগ তো পাওয়া গেল 10 মিনিট, এরপর আমি বুঝে নিচ্ছি কি করতে হয়। হাতে আর তুলবো না, সময় তো 10 মিনিট। নন্দন কাননে নিয়ে গেছেন, দোকানে ধারালো অস্ত্র নিয়েছেন হাতে, আর ওই নন্দন কাননের মাঝে 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 রাস্তা, গোবিন্দায় নম, গোবিন্দায় নম, গোবিন্দায় নম, গোবিন্দায় নম, গোবিন্দায় নম, গোবিন্দায় নম। এই তোমার 10 মিনিট হয়ে গেছে, এসো। আর এখানে রাখা হবে না। লাখো লাখো ফুল গোবিন্দ চরণে দিয়ে দিলেন বিশ্বা। যমরাজের নিয়ে গেলেন, বলে প্রভু নিয়ে এসছি, আবার বলুন কি করতে হবে। বলে আমার আর বিচারের অধিকার নাই, এত ফুল গোবিন্দ চরণে দিয়েছে, এখন পাঠিয়ে দাও বৈকুণ্ঠে, ভগবান যা ভালো বুঝবেন তাই করবেন, এখানে আর ওর থাকার আর নরক ভোগ করতে হবে না, সব মাইনাস হয়ে গেছে, আর এর কোনো পাপ নাই। গোবিন্দ চরণে এত ফুল দিয়েছেন, এর আর পাপ নাই, পরিষ্কার হয়ে গেছে সব, এখন পাঠিয়ে দাও বৈকুণ্ঠে। ভক্তির আভাস, ভক্তি আভাসের এত ফল। একটা ঠাকুর মন্দিরে একটা ইঁদুর থাকতো, আর কি ইঁদুর ছিল ঠাকুর মন্দিরে। পূজারি ওই আরতি করেই বড় বড় বাতি আর কি, একদম ঘি আরতি করেছেন। আরতির প্রদীপ জ্বলছিল, ওই জ্বলন্ত প্রদীপ মন্দিরে রেখেই ঘরে তালা দিয়ে চলে গিয়েছেন পূজারি। আর ইঁদুরটা বার হয়েছে, ওই তেল খাবে, ঘি খাবে, মন্দিরে যা আছে খাবে। ওই ঘিয়ের প্রদীপ একটা মুখে নিয়েছে, দাঁতের মধ্যে আটকে গেছে, নাড়াচাড়া করে আর দাও দাও করে জলে, ছটপট করে এদিক ওদিক ভগবানের সামনে ছোটাছুটি করছেন, মৃত্যু হয়ে গেল। আরতির ফল, ভগবানকে আরতি করা হয়ে গেল। উনি রাজপুত্র হলেন, রাজার ছেলে পরজন্মে, ভগবানের ভজন করে বৈকুণ্ঠে চলে গেলেন। একবার একটু আরতি, হ্যাঁ, এই প্রকার আরতির ফল। এটা হলো ভক্তির আভাস, ভক্তির আভাসে এরকম ফল। প্রহ্লাদ পূর্বজন্মে ছিলেন বেশ্যা আসক্ত পুরুষ, বেশ্যাতে আসক্ত ছিলেন প্রহ্লাদ পূর্বজন্মে। নৃসিংহ চতুর্দশী এমন ঝগড়া হয়েছে দুজনাই, বেশ্যার সঙ্গে ওই পুরুষের এমন ঝগড়া হয়েছে, কথা বলবেন না, খাবেন না, রাত্রে ঘুমাবেন না, এরকম প্রতিজ্ঞা দুজনেরই। সকাল থেকে একদম তারপর দিন সকাল পর্যন্ত 24 ঘন্টা নির্জলা, জল খাবেন না, কথা বলবেন না, রাত্রে ঘুমাবেন না, রাত্রি জাগরণ হয়ে গেল। ওই দিন ছিল নৃসিংহ চতুর্দশী, নৃসিংহের ব্রত হয়ে গেল একটা। পরজন্মে ওই বিশ্বাসক্ত পুরুষ হলেন প্রহ্লাদ, আর এই বিশ্বা হলেন প্রহ্লাদের স্ত্রী। ভক্তি সন্দর্ভের কথা, নৃসিংহ পুরাণের কথা প্রমাণ দিচ্ছেন। একটা ব্রতের এত ফল। প্রহ্লাদ হয়ে গেলেন, নারদের সঙ্গ লাভ করলেন, নারদের মুখে হরি কথা শোনার সুযোগ পেয়ে গেলেন পরজন্মে। হাজার হাজার দৈত্য বালকগণকে ভক্ত করে দিলেন প্রহ্লাদ। একটা বাজ পাখি, যাকে আমাদের জীবশ্রী বা সেন পক্ষী বলেছেন, সেন পক্ষী নাম হলো বাজ পাখি। এটা বেদ বাটুল মেরেছে বাজ পাখিকে
মারার জন্য। আর ওই বাজ পাখিটা ছুটতে ছুটতে মন্দিরে পরিক্রমার রাস্তায় পড়ে গিয়েছে। একটা কুকুর বসেছিল ওখানে, বাজ পাখিটাকে খাওয়ার জন্য কুকুরে তাকে ধরেছে, আর ব্যাধও ছুটে এসছে বাজ পাখিটাকে নেওয়ার জন্য। আর কুকুরটা ওই ব্যাধের ভয়ে মন্দিরের চারিদিকে পরিক্রমার রাস্তা ছিল, 4 বার ঘুরেছে। পরিক্রমা হয়ে গেল, পরিক্রমার ফল অজান্তে একটা বাজ পাখির পরিক্রমা হয়ে গেল। 4 বার পরিক্রমা করার পরই তার মৃত্যু হয়ে গেল। বাজ পাখিটার কুকুরে খেয়ে নিল ধরে। পরজন্মে মানব দেহ লাভ করলেন, হরিভজন করে ভগবানকে লাভ করলেন, ভক্তির আভাস। বিশ্বাসক তাক পুরুষ রাত্রে সেই বিশ্বাস সঙ্গ করবেন, তা নির্জন জায়গা একটা দরকার। জঙ্গলের মধ্যে নিয়ে গিয়েছেন, জঙ্গলের মধ্যে একটা মন্দির, ভাঙা মন্দির, ঠাকুর আছে। ওই পূজার একবার আসে, পূজা করে, পরিষ্কার করে না। তো সেখানে রাত্রি বাস করতে গেলে একটু পরিষ্কার করতে হবে, তো ঝাড়ু দিয়েছে, পরিষ্কার করেছে, লতা পাতা ছিঁড়ে দিয়েছে, ঘাস টাস হয়েছিল একটু ছিঁড়ে পরিষ্কার করেছে। মন্দিরে স্ত্রী সঙ্গ করা তো পাপ তো নাকি? জীব গোস্বামীপাদ বললেন তাতে পাপ হলো না, ভগবান পাপ গ্রহণ করলেন না। ওই যে মন্দির মার্জনা করেছেন, পরিষ্কার করেছেন, এর ফলে ওই 2 জন রাজকুলে জন্মগ্রহণ করলেন, বৈষ্ণব ঘরে জন্মগ্রহণ করলেন, হরিভজন করে চলে গেল বৈকুণ্ঠে, মন্দির মার্জনার ফল পেয়ে গেল। 2 জন মাতাল, জগাই মাথায়ের মতো, হাড়ে হাড়ে মদ খায়, সারাদিন ওই মাতলামি করে। তা মদ খেলেও যারা মদ খায় লুকিয়ে লুকিয়ে খায়, নির্জনে গিয়েই খায় নাকি? তা একটা মানে মন্দিরের দুয়ারে গিয়ে, মন্দিরের বারান্দায় গিয়ে মদ খাচ্ছে। মদ খেয়ে একদম হাতে লাঠি ছিল, লাঠি একদম নৃত্য করছে আর কি, নাচছে মদ খেয়ে মাতাল, মাতলামি করছেন, নৃত্য করছেন, গান করছেন। শেষে ওই নিজের কাপড়টা ছিঁড়ে লাঠির মাথায় বেঁধে ওই কাপড়ের এক টুকরা নিয়ে মন্দিরের চূড়ার মধ্যে বেঁধে দিল। ধ্বজা আরোপণের কথা দেখেছেন? ধ্বজা আরোপণ করে যারা পুরী ধামে গেছেন, পান্ডারা বলে এই ধ্বজা আরোপণ করতে এত টাকা লাগবে, ধ্বজা আরোপণ করলে আপনি একবারে বৈকুণ্ঠে চলে যাবেন বলে। তো ওই যে মাতাল নিজের কাপড় ছেড়ে ওই মন্দিরে বেঁধে দিল, ওই ধ্বজা আরোপণের ফল হয়ে গেল। পরজন্মে ভজন করে তারা একদম বৈকুণ্ঠে চলে গেলেন। এইরকম সমস্ত নামাভাস ভক্তির আভাস। যদি যথার্থ ভক্তি করেন তাহলে কি ফল পাবেন? এটা ভক্তির আভাসের ফল। অতএব ভক্তির ধারায় একমাত্র ভগবানকে বশীভূত করা যায়। উদ্ধবকে বলছেন ভগবান কৃষ্ণ, উদ্ধব ন সাধয়তি মাং যোগী ন সাংখ্যং ধর্ম উদ্ধব ন সাধ্যায় তপস্তাগ যথা ভক্তির মম অর্জিতা। অর্জিতা মানে বলবতী ভক্তি। বলভক্তি ভক্তি, একান্ত ভক্তি, অহৈতুকী ভক্তি, অনন্যা ভক্তি। ওই ভক্তির দ্বারা একমাত্র ভগবানকে বশীভূত করা যায়। ধ্যানের দ্বারা, যোগের দ্বারা, সাংখ্যের দ্বারা, তপস্যার দ্বারা, বেদোদ্ধারের দ্বারা ভগবানকে বশীভূত করা যায় না। এটা উদ্ধবকে বললেন। শ্রীমদ্ ভাগবতে 10ম স্কন্ধে বলছেন, নায়ং সুখাব ভগবান দেহিনাং গোপিকা সুত জ্ঞানীনাঞ্চ আত্মভূতানাং যথা ভক্তি মতামিহ। ভক্তিমান ব্যক্তি ভগবানকে, এই গোপিকানন্দন কৃষ্ণকে, নন্দনন্দন কৃষ্ণকে যেমন সুখাপ, তাদের পক্ষে সুখলভ্য হন জ্ঞানীগণ, কর্মীগণ, যোগীগণের পক্ষে নায়ং সুখাপ। তারা এই ভগবানকে লাভ করতে পারে না। এই ভগবানকে ভক্তি ছাড়া অন্য কোনো যোগের দ্বারা লাভ করা যায় না। গীতাতেও সে একই কথা বলেছেন, ভক্তাস্ত অনন্য শক্তমে বিদ অর্জুন জ্ঞাতুম দ্রষ্টুঞ্চ তত্ত্বেন প্রবিষ্টঞ্চ পরন্তপ। এই পরন্তপে অর্জুন, অনন্য ভক্তির দ্বারা ভগবানের তত্ত্ব জানা যায়, ভগবানকে দর্শন করা যায়, ভগবানকে লাভ করা যায়। অন্য কোনো মার্গে ভগবানকে জানা যায় না, লাভ করা যায় না। শ্রীমদ্ ভাগবতেও তাই কথা বললেন, ভক্ত অগ্রাহ্য শ্রদ্ধা আত্মা প্রিয় সতাম ভক্তি পুনাতি মন্নিষ্ঠা
আমি একমাত্র ভক্তির দ্বারা বশীভূত, অন্য কিছুর দ্বারা বশীভূত হই না। মাঠর শ্রুতি বললেন, ভক্তির এবনং নয়তি, ভক্তির এবনং দর্শয়তি, ভক্তি বস পুরুষ, ভক্তির এব ভূয়সী, সর্বত্র এবকার। ভক্তি ভগবানকে ভক্তের নিকট নিয়ে আসেন। রূপ গোস্বামীপাদ বললেন, শ্রীকৃষ্ণ আকর্ষণী যশা। ভক্তি ভগবানকে আকর্ষণ করে, চুম্বকের মতো আকর্ষণ করে ভক্তের নিকট হাজির করান। ভক্ত যায় না ছুটে, ভগবান ছুটে আসেন। ভক্তি বস পুরুষ, ভক্তির এবনং দর্শয়তি, ভক্তি ভগবানকে দর্শন করিয়ে দেন ভক্তকে। ভক্তি বস পুরুষ, ভগবান একমাত্র ভক্তির বশীভূত। আর ভক্তির এব ভূয়সী, ভক্তি হলো ভগবত প্রাপ্তির শ্রেষ্ঠ উপায়। অন্য কিছুর দ্বারা ভগবানকে বশীভূত করা যায় না। বেদস্যাচরণম ধ্রুবস্য চ বয়ো বিদ্যা গজেন্দ্রস্য কা কুব্জয়া কিম রূপগুণম অধিকম কিম বিপ্রা সুদাম্ন ধনম উগ্রসেনস্য কিং পুরুষম বিদুরস্য কিম অভিজাত্যম ভক্তা তুষ্যতি কেবলম নচ গুণৈন। ভক্তি প্রিয় মাধব। যদি বলেন আচরণের দরকার আছে, চৈতন্য চরিতামৃতে সনাতন শিক্ষায় আত্মারাম শ্লোকের ব্যাখ্যাতে যে ব্যাধের কথা বর্ণন করেছেন সনাতন গোস্বামী পাদকে মহাপ্রভু, সেই ব্যাধের কি আচরণ ছিল? যিনি একদিন বলেছিলেন, অর্ধমারা জীব যদি ধরপড় করে তবে তো আনন্দ মোর বারোই অন্তরে। সেই ব্যাধ ভগবানকে লাভ করলেন নাকি? কিসের দ্বারা? ভক্তির দ্বারা। ধ্রুবৈশ্বর্য বয়, যে ধ্রুবের কথা বললাম একটু আগে, যদি বলেন ভজন করতে গেলে একটু বয়সের দরকার আছে, অল্প বয়সে হয় না। ধ্রুব তো 5 বছর বয়সী ভগবানকে লাভ করলেন। বিদ্যা গজেন্দ্রস্য কা, শ্রীমদ ভাগবতে গজমক্ষণ লীলা বনের পশু। সে কি স্কুলে গিয়েছিল? লেখাপড়া শিখেছিল? বলে না, পশু তো। সে ভগবানকে লাভ করলেন। বললেন রূপ যৌবন শক্তির দরকার? বলে না। কুব্জয়া কিম রূপগুণম অধিকম, ত্রিবক্রা 3-4 কুজ বিশ্রী, তার ঘরে ভগবান গিয়েছিলেন, ভগবানকে লাভ করেছিলেন কুব্জা। যদি বলে মহারাজ ভজন করতে গেলে তো পয়সা দরকার আছে, গতকাল যদি বলছিলাম আমার ভবিষ্যৎ আছে না, পয়সা ছাড়া চলবে আমার? বলে হ্যাঁ চলবে, পয়সার দরকার হয় না। যোগক্ষেম বহম মহম, যেটা দরকার ভগবান সব দিয়ে দেবেন, কিছু দরকার হবে না। বাস্তব। যাই হোক, আমি ভগবানকে না পেলেও, ভক্তি না পেলেও সব পরীক্ষা করে দেখেছি ভগবান দেয় কি দেয় না। সিদ্ধ গৌর কিশোর দাস বাবাজি মহারাজের মন্দির সংস্কার করার পর আমি এই মাছ বাগানে বসছিলাম, মন্দির ছেড়ে দিয়ে। থাকার জায়গাও পেলাম। 3 বছর ঘরে কপাট দিয়ে বসেছিলাম। ওই প্রতি রবিবার 1 ঘন্টা খোলা থাকতো আর কি। একটা কাউন্টার খোলা ছিল, ওখানে কে কুচু দিত আর কি। আমি ঘরের বাড়ি যেতাম না আর কি। দেখলাম দিব্যি চলে আসছে সব খাওয়াও হলো, আবার এই 3 বছরে 50,000 টাকার কাজও হলো। সামনে পায়খানা ছিল, ওটা পিছনে করে দিল ভক্তরা। পাঁচির ছিল না, পাঁচির করে দিল। মাটি ফেলে উঁচু করে দিল। আমি পরীক্ষা করে দেখেছি। তারপরও পুরাতন ভজন করি, সংস্কারের পর ছেড়ে দিলাম। যখন ঘরে ছিলাম তখনও 3 বছর খাওয়ার কোনো কষ্ট হয়নি। ভগবান খেতে দেয়। শুধু বৃন্দাবনে না, নবদ্বীপেও দেয়। আমি নবদ্বীপে পরীক্ষা করে দেখেছি। আরে খাওয়ার চিন্তা নয়, পয়সার দরকার হয় না। অতএব কিম বিপ্রা সুদাম্ন ধনম, সুদামা বিপ্রের, কৃষ্ণের যিনি বন্ধু, কি ধন ছিল? ভগবান যার চলন ধৌত করে দিচ্ছেন, রুক্মিণী সত্যভামা বিজন করছেন, তার সেবা করছেন। ভিক্ষা করে খেতেন সুদামা, কোনো ধন ছিল না। কিছু উপায়ন নিয়ে যাবেন বন্ধুর কাছে, ওই করা চিরার খুদ ভিক্ষা করেছিলেন। তার স্ত্রী খুদ ভিক্ষা, চিরার খুদ নিয়ে গিয়েছিলেন ভগবানের কাছে। কিম বিপ্রা সুদাম্ন ধনম, যদি বলেন ক্ষমতার দরকার আছে। উগ্রসেনস্য কিং পুরুষম,
রাজা উগ্রসেনকে সিংহাসনে বসিয়ে ভগবান তার আদেশ পালন করছেন। যদি মহারাজ ভজন করতে গেলে একটু উচ্চ কুলের দরকার আছে। বিদ্রোহস্য কিম অভিজাত্যম, দাসীপুত্র বিদ্যুৎ, যার ঘরে ভগবান খেয়ে এলেন, কিছুর দরকার নাই। ভক্তা তুষ্যতি কেবলম নচ গুণৈর ভক্তিপ্রিয় মাধব। এরা সকলেই ভগবানকে ভক্তির দ্বারা বশীভূত করেছিলেন, গুণের দ্বারা, রূপের দ্বারা, ধনের দ্বারা, বিদ্যার দ্বারা, বুদ্ধির দ্বারা কেউ বশীভূত করেননি। কিছুর দরকার হয় না, ভক্তি নিরপেক্ষ, সবাই করতে পারেন ভক্তি। জাতির বিচার নাই, বড়লোক গরিবের বিচার নাই, কিছুর বিচার নাই, সবাই ভক্তি লাভ করতে, ভক্তি নিরপেক্ষ, ভক্তি স্বাধীন। আর ভগবান ভক্তির অধীন, ভক্তি ভগবানের অধীন নন, কিছুর অধীন নয় ভক্তি, ভগবানের অধীন নন ভক্তি। ভগবানকে অনেকেই পেয়েছিলেন, পুতনা, বকাসুর, অগাসুর, শিশুপাল, দন্তবক্র, কংস, সবাই ভগবানকে পেয়েছিলেন, ভক্তি পাননি। এই জন্য আস্বাদনও করতে পারেননি, ভগবানকে চিনতেও পারেননি। পঞ্চম পুরুষার্থ প্রেম মহাধন, কৃষ্ণের মাধুর্য রস করায় আস্বাদন। অতএব ভক্তির দ্বারা একমাত্র ভগবানকে বশীভূত করা যায়। আর যার ভক্তি আছে, সেই ভক্তি প্রদত্ত বস্তু ভগবান গ্রহণ করেন, ভোজন করেন। ভক্তি না থাকলে নানা উপচার, রায় রামানন্দ বলেছিলেন, নানা উপচারক কৃত পূজনম আত্মবন্ধু প্রেম নৈব ভক্ত হৃদম সুখ বিদ্যুতম স্যাৎ তাবৎ ক্ষুদন্তি যথরে জড়টা পিপাসা তাবৎ সুখায় ভবতী অনুভক্ষবি। পেটে যদি ক্ষুধা না থাকে, খাবার ভালো লাগবে না। যদি পিপাসা না লাগে, জল ভালো লাগবে না। পেটে ক্ষুধা থাকলে ভালো লাগবে খেতে, পিপাসা থাকলে জল ভালো লাগবে। তেমনি ভক্তের হৃদয়ে ভক্তি থাকলে তার প্রদত্ত বস্তু ভগবান গ্রহণ করেন, ভক্তি না থাকলে তার বস্তু গ্রহণ করেন না। ভক্তি মাখানো বস্তু ভগবান গ্রহণ করেন। যদি গীতাতে বলেছেন, পত্রং পুষ্পং ফলং তয়ং যমে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্তু প্রদমস্নামি প্রজাদাত্মন। অর্জুন, ভক্তি মাখানো, ভক্তির সহিত পত্র, পুষ্প, ফল, জল যিনি আমাকে প্রদান করেন, তার ওই প্রদত্ত ওই ফল, জল, পুষ্প এই সমস্ত আমি গ্রহণ করি। ভক্তি না থাকলে আমি গ্রহণ করি না। অশ্রদ্ধাহতং দত্তং তপস্তপ্তম কীর্তঞ্চ অসদিত্যুচ্যতে পার্থ নতৎপ্রেত্য নতদিহ। অশ্রদ্ধার সহিত ভগবানকে কিছু দিলে ওটি ভগবান গ্রহণ করেন না, কারণ ওটি অসৎ। ওই বস্তুর ইহকালেও কোনো কাজ হবে না, পরকালেও কোনো কাজ হবে না, যেহেতু ওর মধ্যে ভক্তি নাই, শ্রদ্ধা নাই, ওটা অসৎ। একদিন দুর্যোধন কৃষ্ণকে নিমন্ত্রণ করলেন, আগামীকাল আমার ঘরে ভোজন করবেন। কৃষ্ণ তো স্বীকার করলেন, আত্মীয় সম্পর্ক, আত্মীয় সম্পর্ক। অনিরুদ্ধ তার মেয়েকে তো হরণ করে নিয়ে বিবাহ করলেন, তো দুর্যোধনের কন্যাকে বিবাহ করেছিলেন অনিরুদ্ধ। স্বীকার করলেন নিমন্ত্রণ। দুর্যোধন কর্মচারীদের বললেন, দেখো এমন এমন বস্তু তৈরি করো কৃষ্ণের জন্য, যা জীবনেও ওই যুধিষ্ঠিরের ঘরে দেখে নাই, কৃষ্ণ চোখেও দেখে নাই। এমন এমন বুঝুক রাজা দুর্যোধন কথা আয়োজন করতে পারে। অহংকার দুর্যোধন তো বহু আয়োজন করেছেন, কৃষ্ণকে ভোজন করাবেন। সর্বজ্ঞ চূড়ামণি ভগবান কৃষ্ণ জানতে পারলেন, সেই রাস্তাতেই গেলেন না, এসেছিলেন ওই রাস্তায় গেলেন না, চলে গেলেন বিদুরের ঘরে। খুড়িমা খুড়িমা খুড়িমা, খুব ক্ষুধা পেয়েছে, খেয়ে নি নাকি?
খুড়িমা খুড়িমা খুব ক্ষুধা পেয়েছে, কিছু খেতে দাও। বিদুরানী স্নান করছিলেন, উলঙ্গ অবস্থা। কৃষ্ণের ক্ষুধা পেয়েছে, কি দেবো কি দেবো, ঘরে ছুটে গেলেন, কিছুই নাই ঘরে। ঠাকুর ঘরে গেলেন, 4-5টা কলা, পাকা কলা ঝুলছে দড়ির মধ্যে, পারলেন, কৃষ্ণকে বামুড়িতে বসালেন, কলা ছাড়াচ্ছেন, আবিষ্ট আবিষ্ট চিত্ত, ভগবানের ক্ষুধা পেয়েছে, কলা ছাড়াচ্ছেন, মাঝি ফেলে দিচ্ছেন, কৃষ্ণের মুখে দিচ্ছেন খোসাটা। কৃষ্ণ খুব আনন্দে কলার খোসা খাচ্ছেন। আহা, খুড়িমা আরো দাও আরো দাও, খুব সুস্বাদু খুব সুস্বাদু খুব সুস্বাদু। কলার খোসা খুব খাচ্ছেন কৃষ্ণ। বিদুর এসে হাজির, থাকতে পারলেন না বিদুর, হাত ধরলেন, করছো কি? আরে তুমি তো কলার খোসা ফেলে দিয়ে, এই কলার মাঝি বস্তু ফেলে দিয়ে খোসা খাওয়াচ্ছ। কৃষ্ণ বললেন, বিদুর, কত আনন্দে ভোজন করছিলাম, বাধা দিলে। ভগবান কি খাচ্ছিলেন? খোসা না অমৃত খাচ্ছিলেন। যে দাপর যুগের কথা, কলিযুগে মহাপ্রভু যখন নীলাচলে ছিলেন, রঘুনাথ দাস গোস্বীপাদ সমস্ত ছেড়ে দিয়ে ওই পচা ভাত করি খাচ্ছিলেন। পশারির প্রসাদ ভাত যত না বিকায়, 2-3 দিন হলে ভাত ছড়িয়ে যায়, মানে সরা মানে পচা, পচে যায়। সিংহদ্বারে গাবে আগে সেই ভাত দাঁড়ে, সরাগন্ধে তৈলঙ্গা গায়ে খাইতে না পারে। রঘুনাথ সেই ভাত রাত্রে ঘরে আনি, ভাত পাখালে ফেলে দেয়া বহু পানি। ভিতরে দিল যে মাঝি ভাত পায়, সেই সব ভাত লোন দেয়া মাকে খায়। একদিন স্বরূপ তাহা করিতে দেখিল, হাসিয়া তাহার কিছু মাগিয়া খাইল। গোবিন্দ মুখে প্রভু সে বার্তা শুনিলা, 8 দিন আসি তাহা কইতে লাগিলা, কাঁ বস্তু খাও সবে, খাও নীতি নীতি, আমার সবাই না দাও কি তোমার প্রকৃতি। এত বলে 1 গ্রাস করিল ভক্ষণে, 8 গ্রাস লইতে স্বরূপ হাতেতে ধরিলা, তোমার যোগ্য নহে বলি বলে কারে নিলা। প্রভু খাই নীতি নীতি নানা প্রসাদ খায়, ওই যে সুস্বাদু কোনো প্রসাদ না পাই। হ্যাঁ, জগন্নাথের প্রসাদ আমি নিত্য বহু রকমের প্রসাদ খাই, রঘুনাথের ওই যে প্রসাদ, লন্দি মাখা প্রসাদ, এত সুস্বাদু আমি কোনো প্রসাদে না পাই। কি খাচ্ছিলেন ভগবান? ভক্তি বস পুরুষ, ভক্তির সহিত কিছু দিলে ভগবান ওটি গ্রহণ করেন, ওটা না করতে পারেন না। আপনার কাছে চেয়েই খাবেন, খুব ভালো হয়েছে, আরো একটু দাও, আর একটু দাও, খুব সাধু হয়েছে, আর আমাকে এই দেবে। ভক্তের কাছ থেকে ভগবান চেয়েই খান। কখন? শ্রদ্ধা, ভজনক্রিয়া, অনর্থ নিবৃত্তি, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, তখন খাবেন। ভগবানের প্রতি আসক্তি, আপনি যে সেবা করছেন আপনার ভগবান, ভগবানের প্রতি আসক্তি সাক্ষাৎ। আপনার সে কথা বলবে, চেয়েই খাবে, ভালো মন্দ বলবে। যখন আসক্তি এসে যাবে ভগবানের প্রতি, ওই স্তরেই ভগবানের দর্শন পাবেন, কথা বলবেন, চেয়েই খাবেন। এর নাম হলো ভক্তি। ভক্তির দ্বারাই ভগবানকে বশীভূত করা যায়। ভক্তি মাখা বস্তুই ভগবান গ্রহণ করেন। তাহলে বাবাজি মশাই এখন বলুন সংক্ষেপে, সময় তো কম, আপনাকে আবার রান্না করতে হবে। আপনাদের তো রান্না হয়ে গেছে, আমাকে রান্না করতে হবে আবার। জয় নিতাই। তা ভক্তি কাকে বলে বলুন? যে ভক্তির দ্বারা ভগবানকে বশীভূত করা যায়, সেই ভক্তি কাকে বলে একটু বলুন না, যদি আমরা পারি তা করবো। ভক্তি আবাসের কথা বললাম এতক্ষণ, ভক্তি কাকে বলে? নারদ পঞ্চরাত্রের কথা। সুরর সে বিহিতা শাস্ত্রে হরে মুদ্দেশ্য যা ক্রিয়া, শৈব ভক্তি রীতি প্রক্তা, তয়া ভক্তি পরা ভবে রীতি। নারদ, ভগবানের জন্য যে কর্ম করা হয়, হরি উদ্দেশ্য যা ক্রিয়া, শৈব ভক্তি, ভগবানের নিমিত্ত কর্ম করার নামই ভক্তি। সকাল 3টার থেকে রাত্রি 12টা পর্যন্ত যত কাজ করছেন সব ভক্তি। যদি ভগবানের জন্য করেন
সবটাই ভক্তি হয়ে যাবে। ঝাড়ু দেওয়াটাও ভক্তি। সর্বাদি বিনির্মুক্তম তৎপরত্বেন নির্মলম হিষিকেশ সেবনং ভক্তির উচ্চতে। হিসিক মানে ইন্দ্রিয়, হিষিকেশ সেবনম, সমস্ত ইন্দ্রিয়ের দ্বারা ভগবানকে সেবা করার নামই হলো ভক্তি। এর নামই ভক্তি। ভক্তির উচ্চতে অবান্তরণে কভেদম কেবলমেব বা একং কর্মবিদ বিদ্বদ্বিদ একং ভক্তির অঙ্গম উচ্চতে। অনেক কর্ম নিয়ে একটি ভক্তির অঙ্গ হয়, একটি কর্মের দ্বারা একটি ভক্তির অঙ্গ হয়। ভগবানের পূজা করবেন, ঝাঁজ ছাড়াই কীর্তন করেন, ঝাঁজ বাদ দিয়ে কীর্তন করেন। জয়নিতাই ঝাঁজটা বাদ দিয়ে কীর্তন করেন। আজ বলেছে তো ওখানে আজকে এই ভক্তিটাই হোক, ওই ভক্তিটা থাক আজ। অবান্তরণে বেদম কেবলমেব বা একং কর্মবিদ বিদ্বদ্বিদ একং ভক্তির অঙ্গম উচ্চতে। অনেক কর্ম নিয়ে একটি ভক্তির অঙ্গ হয়, একটি কর্মের দ্বারা একটি ভক্তির অঙ্গ হয়। এটা আমাদের মহাজনগণের উক্তি। যেমন পূজা, পূজাটা করতে গেলে পুষ্পচয়ন করতে হবে, তুলসী চয়ন করতে হবে, চন্দন ঘষতে হবে, আরতির জোগাড়, ভোগের জোগাড়, বিভিন্ন প্রকার ভক্তির অঙ্গ দিয়ে একটি অঙ্গ হলো, বিভিন্ন কর্ম দিয়ে একটি ভক্তির অঙ্গটার পূজা। এই যে কীর্তন করছি আমি, হরিকথা বলছি, একটা কর্মের দ্বারা একটি ভক্তির অঙ্গ। আপনারা শ্রবণ করছেন, একটা কর্মের দ্বারা একটি ভক্তির অঙ্গ। অতএব অবান্তরণে গভেদম কেবলমেব বা একং কর্মবীর বিদ্বদ্বিদ একং ভক্তির অঙ্গ উচ্চতে। এক একটা কর্মের দ্বারাই এক একটি ভক্তির অঙ্গ হয়। অতএব আর পাঠ হবে না এখানে। আর সবারই তো ভজন আছে, সবাই ভজন করবে। এখন কীর্তন বাজি সবাই করেন, আপনারাও করেন আপন আপন কাজ। তাহলে এখানে অনুষ্ঠানের কি দরকার আছে? কান্না নৃত্য কীর্তন আছে, সবারই তো নৃত্য কীর্তন আছে, সবাই করুন এখন কীর্তন। জয় নিতাই। সেই কর্ম করে লোক নাহি জানে ভক্তি যোগ। অতএব আমরা সেই কর্মই করি, কিন্তু ভক্তি যোগ কি জিনিস সেটা আমরা বুঝি না। অতএব ভক্তিযোগ একজন বৈষ্ণব, একজন অবৈষ্ণব। আমি একবার মুর্শিদাবাদে 4 দিন আমাদের ধর্মীয় সভা ছিল, আমরা সেখানে বক্তৃতা দিচ্ছি আর কি। বক্তৃতা দেওয়ার পর আসর দিন নেমে এসছি। আমাকে সেখানকার কার্তিক কুণ্ডু বলে একটা ছেলে আর কি, বড়লোকের ছেলে, বলে বাবাজি মশাই খুব তো বললেন, সবাই যদি ভজন করবে তাহলে এই চাষ কে করবে, ব্যবসা কে করবে, কে গরু পুষবে, কে ডাক্তারি করবে, কে পুলিশের চাকরি করবে? হ্যাঁ, খুব ভালো প্রশ্ন করেছেন।
আপনি একজন মূর্খ, অতি মূর্খ। হয়তো আপনি এমএ পাস করেছেন এই জগতে, কিন্তু এই জগৎ সম্বন্ধে আপনার কোনো অভিজ্ঞতা নয়। আপনি অতি মূর্খ লোক। সেই কর্ম করে লোক নাই জানে ভক্তি যোগ। পয়সা উপার্জন করতে নিষেধ করেননি, চাষ করতে নিষেধ করেননি, ব্যবসা করতে নিষেধ করেননি, চাকরি করতেও নিষেধ করেননি। সর্বেশাং মদুপাসনম। চাষিও ভগবানের ভজন করবেন, যারা ব্যবসা করছেন তারাও ভগবানের ভজন করবেন, যারা চাকরি করছেন তারাও ভগবানের ভজন করবেন, যারা গোয়ালা গরু পুষছেন তারাও ভগবানের ভজন করবেন, যারা শরবত থেকে তারাও ভগবানের ভজন করবেন। সর্বেশাং মদুপাসনম। শিখতে হবে ভজনটা কি বস্তু, ভক্তিটা কি বস্তু জানতে হবে। হিসিকেন হিসিকেশ সেবনাং ভক্তির উচ্চতে। সমস্ত ইন্দ্রিয়ের দ্বারা ভগবানের সেবা করার নামই ভক্তি। এই যে একটু পরে আমরা খাবো, খাওয়াটাও ভক্তি। পেট ভরার জন্য খাবো, ওটা খাওয়াটাও ভক্তি। প্রসাদ সেবা করছি আমরা, ওটা একটা ভক্তির অঙ্গ। সমস্ত ইন্দ্রিয়ের দ্বারা ভগবানের সেবা। 10টা ইন্দ্রিয় তো নাকি, তার মধ্যে উপস্থ পায়ু, যেটা প্রস্রাব করা হয়, পায়খানা করা হয়, ওটাও তো ইন্দ্রিয়। সনাতন গোস্বামী প্রশ্ন করেছেন ভাগবতে। তাহলে এখন যে বললেন সমস্ত ইন্দ্রিয়ের দ্বারা ভগবানের সেবা, তাহলে উপস্থ আর পায়ু কি সেবা করবেন ভগবানের? ওটা পায়খানা প্রস্রাব করে, বলে ওটাও ভক্তি। দেহটা পবিত্র হচ্ছে, মলমূত্র ত্যাগ করে দেহটা ভগবানের সেবা করার যোগ্য করে দিচ্ছে। ওরা যোগ্যতা অর্জন করছেন, দেহটা পবিত্র হয়ে যাচ্ছে পায়খানা প্রস্রাব করে, মলমূত্র ত্যাগ করে। ওটাও ভক্তির অঙ্গ। একজন অবৈষ্ণব, তিনি অর্থ উপার্জন করলেন, বাজারে যাচ্ছে, রান্না করতে হবে। স্ত্রী বলছে, গো শুনেছ আর জামাই মেয়ে আসবে, একটু মাছ মাংস নিয়ে এসো আজকে, পেঁয়াজ রসুন নাই ঘরে, একটু পেঁয়াজ রসুন নিয়ে এসো। হ্যাঁ, আর শোনো, এই তো পূজার সময় তো বা জামাই আসছে, একটা প্যান্টের কাপড় নিয়ে এসো ভালো, কিছু দিতে হবে তো জামাইকে, তো মেয়েকে কিছু দিতে হবে তো। হ্যাঁ, এই সমস্ত ফর্দ বাজার করে নিয়ে এলো, রান্না করলো, গপ গপ খেয়ে নিল, নরকের দরজা পরিষ্কার হয়ে গেল। যিনি বৈষ্ণব, অর্থ উপার্জন করেছেন, সে ব্যবসা করে হোক, চাষ করে হোক, কিছু করে হোক, পয়সা উপার্জন করেছেন, ঘরে ভগবান আছে, ভগবানের সেবায় লিপ্ত হয়। ফুল বাগান, তুলসী বাগান, হ্যাঁ, বিভিন্ন প্রকারের সেবা হচ্ছে ভগবানের। তা কর্তা বাজারে যাচ্ছে, ওগো শুনছো, কি বলো? না শীতকাল তো এসে গেল, ঠাকুরের একটু গরম পোশাক তো দরকার আছে নাকি, ঠাকুরের জন্য একটু গরম পোশাক নিয়ে এসো। আর শোনো, আজ 5 জন বৈষ্ণব নিমন্ত্রণ করা হয়েছে, একটু পনির নিয়ে এসো ঠাকুরের জন্য, একটু দুধ ব্যবস্থা করো, হ্যাঁ, একটু পায়েস করতে হবে আজকে। আর নতুন নতুন যা ফল, এখন নতুন নতুন যে সমস্ত সবজি, এখন যেমন পটল, হ্যাঁ, ডাঁটা, উচ্ছা, সমস্ত নতুন নতুন সবজি, যখন যে সবজি আসে সেগুলো ভগবানকে দিতে হয়। ওগুলো দাম বেশি হলে একটু নিয়ে এসো, দাম তো বেশি হবেই। প্রথম প্রথম নতুন নতুন ফল, তরকারি, এগুলো নিয়ে এসো। নিয়ে এলেন, ভগবানের জন্য রন্ধন হলো, ভগবানকে নিবেদন করলেন, ভোগ লাগলো। মেয়ে মানে যত বৈষ্ণব নিমন্ত্রণ করেছিলেন, নিজের সব ঘরে সবাই বৈষ্ণব, তুই বৈষ্ণব, মুই বৈষ্ণব, আর বৈষ্ণব ঘরে। এত বৈষ্ণব থাকতে কাঁঠাল খাবে পরে? আমরা সবাই তো বৈষ্ণব, ছেলে বৈষ্ণব, মেয়ে বৈষ্ণব, স্বামী বৈষ্ণব, স্ত্রী বৈষ্ণব, নাতি বৈষ্ণব, নাতনি বৈষ্ণব। এখানে আর বন্ধন হয় না, এখানে মায়ার বন্ধন হবে না, সবাই চলে যাবেন ভগবানের কাছে। ভগবানকে নিয়ে আপনারা সংসার করছেন, সবাই বাবাজি হয়তো বলেননি কাউকে। সেই কর্ম করে লোক নাই জানে ভক্তি যোগ। ভক্তি কাকে বলা হয়? সবারই জন্য রথ চলে এলো, বৈকুণ্ঠে চলে যাবেন, ভগবানের জন্য সেবা করেছেন। হ্যাঁ, একটা ফুল ভগবানকে দিলেও ভগবানকে লাভ করা যায়। নন্দগ্রামে একজন ব্রজবাসী
নিত্য পদ্ম ফুল তুলে ভগবানকে দিতেন আর কি, ওই নন্দগ্রামের মন্দিরে কানাইবালাকে দিতেন আর কি। তা 10-11 বছর হয়ে গেছে, ফুল দিচ্ছেন ভগবানকে, ভগবানের দর্শন পাই না। একদিন মনে মনে চিন্তা করলেন, না আর নন্দগ্রামের মন্দিরে ফুল দেব না, বর্ষায় রাধারানী সিজির মন্দিরে ফুল দিলে কবে রাধারানীর দর্শন পেতাম, চলো আজ থেকে আমি রাধারানীর মন্দিরে বর্ষানে ফুল দেব। পদ্ম ফুল তুলে বর্ষানে নিয়ে যাচ্ছেন, ওই ব্রজবাসী রাস্তায় দুটো বালক এসে হাজির। কি বাবা, কোথায় যাচ্ছ? আরে বলো না বাবা, এতদিন আমি নন্দগ্রামে কানাই বলাইকে ফুল দিলাম, একটু দর্শন বা স্বপ্নাদেশ বা স্বপ্নে দর্শন হলো না। রাধারানী দয়ালু করুণাময়ী, তার মন্দিরে যাচ্ছি ফুল দেওয়ার জন্য। বলে না বাবা, দাও দাও দাও, দর্শন পাবে দর্শন পাবে। বলে দর্শন না দিলে আমি যাবই না, আমি রাধারানীর মন্দিরেই ফুল দেব। ওই দুটি বালক তখন বলরাম আর কৃষ্ণ, হ্যাঁ বলরাম আর কৃষ্ণ, নিজের ঠাকুর না, নিজের মন্দির না, নিজের ঠাকুর না, অন্যের মন্দিরে ফুল দিতেন। ফুল দিয়েই ভগবানকে লাভ করলেন, এর নাম ভক্তি। রাধারানী একদিন বলছেন, আগে জানতাম গোবিন্দ আমার, এখন দেখলাম গোবিন্দ তা নয়, তা নয়, গোবিন্দ যে ভজে তারই হয় গোবিন্দ। রামকৃষ্ণ পরমহংসদেব নিজের মন্দিরে কাজ করতেন না, সেবা করতেন না, রানীর মন্দিরে কাজ করতেন। সাক্ষাৎ ভগবান কথা বলছেন, কালী কথা বলছেন তার সঙ্গে, পূজারীর সঙ্গে। হ্যাঁ, ভগবান যে ভজে তারই হয়। ওই যে দুপুরবেলায় বলছিলেন, গোবিন্দ গোপীনাথ মদন মোহন একদিনে দর্শন করলে ভগবানকে দর্শন করা হয়, এই ঘরেই বলছিলেন কি? ওই জয়পুরে গোবিন্দ মন্দির, বাগিচার একজন মালি, ফল চাষ করে, ফুল চাষ করে। তা একটা ডালিম গাছ লাগিয়েছেন, গোবিন্দের সেবায় লাগবে। ডালিম গাছ গোবিন্দ সেবায় লাগবে, তা ওই একটা চারা লাগিয়েছেন, গোবিন্দকে ডালিম খাওয়াবে, বুঝেছেন? বাগানের মালিক নিচু জাতি, গোবিন্দ মন্দিরে ঢুকতে, বারান্দায় উঠতে দেয় না। সে একটা ডালিম গাছ লাগিয়েছেন, ভগবানের সেবায় লাগবে। দৈনিক জল দেয়, যত্ন করে, সার দেয়, দেখে ওটা কোনো ছাগলে খাচ্ছে না, কাকুরতে খাচ্ছে কিনা, যত্ন করতে গাছটা বড় হয়েছে, গাছ বড় হবে, ফুল ধরবে, ফল ধরবে, গোবিন্দ সেবায় লাগবে। চিন্তায় গভীর চিন্তা, ফুল ফুটেছে, খুব আনন্দ, ফুল ফুটেছে, ফল হবে, বড় হবে, পাকবে, গোবিন্দ সেবায় লাগবে। ফলটা মোটা হয়েছে, পাকে না এখনো, খুব লক্ষ্য রাখে, আধ পাকা হয়েছে, এমন আবিষ্ট হয়ে গেছে, খুব আনন্দ। আর কদিন পরেই তুলে আমি মন্দিরে দিয়ে আসবো, গোবিন্দ সেবায় লাগবে। ভক্তি ভাবিত, বাসিত, ভাবিত, জানিত, কৃষ্ণ ভক্তি রস ভাবিতা মতি, ভাবতে ভাবতে একদম মানে তন্ময় হয়ে গেছেন ওই মালিক। ভগবান থাকতে পারছেন না, কবে ভক্ত এনে দেবে তারপর আমি খাবো। আর ধৈর্য ধরতে পারলেন না ভগবান, নিজে একটা বালক রূপ ধরে ছুটে গেলেন বাগানে, ওই ডালিমটা তুলছেন, মালি তাকিয়ে দেখছো, আরে 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 আরে, মনে করলো চোর হয়তো কেউ, আমরা গোবিন্দ জন্য লাগিয়েছি, ওটা গোবিন্দ সেবায় লাগবে, তুমি নিয়ে গেলে। একদম কেন্দ্রিত আকুল, হায় হায়, গোবিন্দ সেবায় লাগলো না। একদম অজ্ঞান হয়ে পড়ে আছেন মালিক বাগানের মধ্যে, এত যত্ন করলাম, এত লাগালাম, গোবিন্দ সেবায় লাগলো না, ফলটা চুরি হয়ে গেল। গোবিন্দ নিয়ে গেছেন ওই ডালিম, ওই দেশে আনার বলে, বেদানাও বলে, আনারও বলে, ভালো পাকেনি তো, হাত পাকা হয়েছে, নিজে হাতে ভেঙেছে, সুন্দর হাত, তো হাতে সব ডালিমের কষ লেগে গেছে, কাপড়ে কষ লেগে গেছে ভাঙতে গিয়ে। আরে ডালিম চিবি চিবি খেয়েছেন, আর বাকি ওই চিবানো বস্তুগুলো পাশে রেখে দিয়েছেন একটা পাত্রের মধ্যে। রাত্রে রাজাকে ডাকছেন, রাজা ওঠো ওঠো ওঠো, পূজারীকে বলে এসো,
ভোরবেলায় উঠি জানো, আমি পাশে ডালিমের প্রসাদ রেখেছি, তুমি নেবে, পূজারি নেবে, আর ওই বাগানের যে মালি যে গাছ লাগিয়েছিল ডালিম, চলে নেয়নি ডালিমটা, আমি নিয়ে এসেছিলাম। ওই মালিকে যাও, ও অজ্ঞান হয়ে পড়ে আছে, মালিকে নিয়ে এসো, আমার ওই প্রসাদ তার হাতে দাও। বলো যে হ্যাঁ, গোবিন্দ নিজেই গিয়ে ওই ডালিমটা নিয়ে এসছে। কৃষ্ণ ভক্তি রসভাবিতামতি, ভাবনা এরকম জিনিস। একটা গাছ লাগিয়েও ভগবানকে পাওয়া যায়। মালি এসে আনন্দিত বিভোর, সাক্ষাৎ ভগবানের প্রসাদ, ভগবানের দর্শন লাভ করলেন মালি। একটা ডালিম গাছ লাগিয়ে, একটা ডালিম গাছ লাগিয়ে ভগবানকে লাভ করলেন। এরকম প্রভাব। একঙ্গ সাধে কেহ, সাধে বহু অঙ্গ, নিষ্ঠ বুঝলে হয় প্রেমের তরঙ্গ। আমরা দুঃখী কৃষ্ণদাসের কথা শুনেছেন তো, যার নাম শ্যামানন্দ। বৃন্দাবনে ঝাড়ু দিয়ে রাধারানী নূপুর পেয়েছিলেন, ঝাড়ু সেবা করে। গুরুদেব তো আদেশ করেননি বৃন্দাবনে রাধারানী সেবা করতে বলেছেন, জীবগোস্বামীপাদও কোনো আদেশ করেননি। তাই বৃন্দাবনে ওই নিকুঞ্জবনে ঝাড়ু দিচ্ছেন। নিষ্ঠা, রাধারানী এখানে আসে নিত্য রাস করেন, অতএব পরিষ্কার করে রাখেন। রাধারানী নিজেই ওই নপুরটা রেখে গিয়েছিলেন কৃপা করার জন্যই, ফেলে যাননি, ভুলে যাননি, নিজে ইচ্ছা করে রেখে গিয়েছিলেন। শ্যামানন্দ একদম মানে রাধারানীর সাক্ষাৎ কৃপা লাভ করলেন, নিজে হাতে পরিয়ে দিলেন নপুরকে। ঝাড়ু দিয়েও ভগবানকে পাওয়া যায়, ফুল সেবা করেও ভগবানকে পাওয়া যায়, একটা ফলের গাছ লাগিয়েও ভগবানকে পাওয়া যায়। যা করবেন, যদি ভগবানের প্রতি বিশ্বাস থাকে, এটা ভগবানের জন্য করছে আমি, সে দ্বারাই ভগবানকে পাওয়া যাবে। এতে কোনো অবিশ্বাসের কোনো কারণ নাই। এটা সমস্ত শাস্ত্রে আমাদের নির্ণয় করে রেখেছেন। অতএব ভক্তিরস্য ভজনম, একটু আগে যাচ্ছি। ভক্তিরস্য ভজনম তদিহমত্র ফলভগ নৈরাশ্রমস্মিন মনকল্পনম এতদেব নিষ্কর্মম। অতএব ভক্তি মানেই ভজন, ভজন মানেই ভক্তি, আর ভজন মানেই সেবা। ভজ ধাতু সেবায়ামতি প্রত্যয় করে ভক্তি হয়েছে। অতএব ভগবানের যে সেবা করছেন, এর নামই ভক্তি। যেটা করছেন সবটাই ভক্তি। আমি যে সাক্ষাৎভাবে ভগবানকে ফুল তুলসী দিচ্ছি না, পূজা করছি না, আরতি করছি না, আমি ড্রেন পরিষ্কার করছি, ঝাড়ু দিচ্ছি, ফুল গাছ যত্ন করছি, বাজার করে এনে দিচ্ছি, যে যা করছেন সবটাই ভগবানের ভক্তি। ওর দ্বারাই ভগবানকে লাভ করতে পারবেন, দর্শন করতে, যদি বিশ্বাস থাকে, যদি শ্রদ্ধা থাকে। কিন্তু অন্য অভিলাষিতা শূন্যম, ইহকালে পরকালে কোনো নিজের সুখ বাসনা থাকবে না। ভগবানের জন্য করছি, বাস, আমার জন্য না, ভগবানের জন্য। ভক্তি হয়ে গেল। সেই কর্ম করে লোক, নাই জানে ভক্তি যোগ। ভগবানকে নিয়ে করুন সংসার, সংসার করতে আপত্তি করেননি। অম্বরীশ রাজাকে বৃন্দাবনের দরজায় রাখা হয়েছে। দশম স্কন্ধে বৃন্দাবন লীলা, নবম স্কন্ধে অম্বরীশ রাজা, যিনি দুর্বাসাকে পরাস্ত করে দিলেন। কবিরাজ গোস্বামীপাদ বলেছেন, অকিঞ্চন শরণাগতির একই লক্ষণ, তার সঙ্গে প্রবেশ হয়ে আত্মসমর্পণ। অকিঞ্চন আর শরণাগতি একই লক্ষণ। দুর্বাসা অকিঞ্চন, অম্বরীশ অকিঞ্চন। অম্বরীশের মধ্যে একটা বেশি আছে, শরণাগতি। শরণাগতি কি? গীতার শেষ কথা। দীক্ষাকালে ভক্ত করে আত্মসমর্পণ, গতকাল বলেছিলাম, এর নাম শরণাগতি। গীতার শেষ কথা 18 অধ্যায় শেষে দেখবেন, তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ পরাং শান্তিং স্থানং প্রাপ্স্যসি শাশ্বতম। হে অর্জুন, তুমি ভগবানের চরণে আত্মসমর্পণ করে দাও, তোমার কাজ শেষ। এখন তার কাজ, ভগবানের কাজ। তৎপ্রসাদাৎ, ভগবানের কৃপাতে, পরাং শান্তিং, যে শান্তির বাসনা করছেন, যে সুখ চাচ্ছেন,
নিত্য শাশ্বত সুখ পেয়ে যাবেন। স্থানং প্রাপ্স্যসি শাশ্বতম, ভগবানের ধাম পেয়ে যাবেন। যদ্গত্তান নিবর্তন্তে তদ্ধামং পরমং মম, যেটা পেলে আমাদের আর এই জগতে কোনোদিন ফিরে আসতে হবে না। এর নাম ভক্তি, ভগবানের জন্য করছেন।